আমার ভাইয়ের এই অবস্থা হইলো, কিভাবে হলো এটা আমরা খুশ করতে চাই। এটা কিভাবে হইলো, আমার ভাইয়ের অপরাধ কি? আমার ভাইয়ের সে অনেক শিক্ষিত আছে, তাকে যেন একটা চাকরি দেওয়া হয়, এটাই আমরা চাই। গতকালকে আমরা হয়তো 8:30 9টা বাজে এই সময় আমরা জানতে পারছি সন্ত্রাসীরা কুপাইয়া গাজীপুরে মেরে ফেলছে। আমরা হয়তো 9টা বাজে অনুমানিক 9টা বাজে এই সময় জানতে পারছি ওকে মেরে ফেলছে। পরে আমরা এই আমার যে ভাই ওর আপন ভাই আছে, পরে তার সাথে যোগাযোগ করছি, ও তো জানে না যে এভাবে মারছে। পরে তাকে লইয়া পড়বো হয়তো হাসপাতালে গেছে, গিয়া পোস্টমর্টম এখন পর্যন্ত তো হাসপাতালে আছে আর কি। আমাদের দাবি হলো এই খুনির বিচার চাই, এর যাতে ফাঁসি হয়, দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে যেটা জনগণ জানে যে না একজন মানুষ মেরে ফেললে দিনের দুপুরও রাতের 8টার সময়, মানে দিনই গাজীপুর হাজার হাজার মানুষের সামনে কুবাইয়ে মারছে, ওইটা দিনের চেয়েও বেশি। এই জন্য ওর বিচারটা যাতে জনগণ যাতে জানে যে না একটা সাংবাদিক মারার এবং একটা মানুষ মারার বিচারটা অনেক কঠিনভাবে হয়। তারপর হঠাৎ করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, যেটা আমরা মানে কল্পনা করি নাই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিকের উপর হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা হয়ে যাবে। মানে এটা নিয়ে বলার মতো ভাষা প্রকাশ করার মতো নাই, আমাদের বলতে পারি না যে কোন ভাষা এটা প্রকাশ করবো। তো আমরা এটা সরকার দৃষ্টি আকর্ষণ করছি এবং তাড়াতাড়ি যাতে ফাঁসি আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তুহিনের আচরণ প্রতিবেশী সবাই বলছে খুব ভালো, আমরাও জানি তুহিনের আচরণ। দেশবাসী গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না। তারপর আমার ভাই কেন নির্মম ভাবে হত্যা হলো? কেন আমার ভাই হত্যা হলো? তার একটা পরিবার আছে, 2টা সন্তান আছে। তার পরিবারকে আপনারা একটি চাকরির ব্যবস্থা করবেন। আমার ভাই তো আর আসবে না, আমার ভাই কিন্তু চলেই গেছে, আর কেউ দিতে না আমার ভাই। তার 2টা সন্তান, 2টা ছেলে, তার 2 ছেলে ঘর ছোট থেকে বড় পর্যন্ত, শিক্ষিত পর্যন্ত। কি লাগে তার যদি কোনো ব্যবস্থা হয়, তারপর আমার ভাইকে যে হত্যা করছে তার বিচার হোক, তার ফাঁসি হোক। ছেলেদের কথা জিজ্ঞেস তুই ভাই ছেলেদের কথা জিজ্ঞেস করতেছে। ছেলেরা যে কি পূর্ণতা আবার কেজি